আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। এই পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই 8টি জিকির করতে পারে, ইনশাআল্লাহু তাআলা হাসতে হাসতে সে জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান তাহলে এই 8টি জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাতে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যেই বান্দাবান্দি আল্লাহ তাআলার জিকির করে সেই বান্দাবান্দির অন্তর হয় জীবিত মানুষের মতো, আর যেই বান্দাবান্দি আল্লাহ তাআলার জিকির করে না সেই বান্দাবান্দির অন্তরটা হয় মৃত মানুষের মতো। প্রিয় দর্শক, তাই আজ পবিত্র শুক্রবার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 8টি জিকির অবশ্যই করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিন জুমার দিন, আর এই জুমার দিন হলো গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, 1 নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আপনি কি আপনার গুনাহের জন্য চিন্তিত? যদি চিন্তায় পড়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের যত রকমের গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অনেক 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 ভালো রেখেছেন।